আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রকুনউদ্দিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ক্লাস 8 নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে কোনো বাড়ির কাজ নেই। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা প্যাসকেলের সূত্র শিখেছিলাম। আজকে আমরা প্যাসকেল সূত্র সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যাগুলি দেখব। আমরা একটি গাণিতিক সমস্যাগুলি দেখব। তো আমরা জানি সাধারণত আমাদের যে গাণিতিক যে সমস্যা, একটা সৃজনশীলের গ ঘ অর্থাৎ প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা এসে থাকে। তো আমরা একটি সৃজনশীল দেখব যার গ ঘ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের যে সৃজনশীল আমরা দেখছি, এই সৃজনশীল আমরা দেখছি যে উদ্দীপকে দুটি পিস্টন আছে। এই পিস্টনে 5 নিউটন, এখানে দেওয়া আছে 5 নিউটন মানে হচ্ছে কি 1 নিউটন, যেহেতু দেওয়া আছে একক, তার মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে বল। 5 নিউটন বল কী করছে, নিচের দিকে নিম্নমুখী হিসেবে ক্রিয়া করছে। নিচের দিকে এই বলটা ক্রিয়া করছে এবং এই বলটা যেহেতু নিচের দিকে ক্রিয়া করছে, এই বলটা এদিকে এভাবে যাবে, যাওয়ার পর এভাবে গিয়ে আস্তে 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 এভাবে সে ঊর্ধ্বমুখী বল হবে এবং যেটা হচ্ছে F2 মানটা 9। এই ছোট পিস্টনের যে ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার এবং এই যে বড় পিস্টন, এই বড় পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে 8 মিটার স্কোয়ার। এই হচ্ছে আমাদের একটা উদ্দীপক। এখন এই উদ্দীপক থেকে আমরা গ ঘ প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা সলভ করব। প্রথমত আমরা গ দেখি। গতে বলা হয়েছে উদ্দীপকের ছোট পিস্টনে 5 নিউটন বল প্রয়োগ করা হলে বড় পিস্টনে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। এই যে চিত্র, এই চিত্রে যে জিনিসটা আছে সেটা জাস্ট এটা একটা কথারূপ। বলা হয়েছে কি উদ্দীপকের ছোট পিস্টনে 5 নিউটন বল প্রয়োগ করা হলে, এই যে 5 নিউটন বল নিচে প্রয়োগ করা হয়েছে, ফলে বড় পিস্টনে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। এই উপরে এই বড় পিস্টনে ঊর্ধ্বমুখী বল F2, তার মান কত হবে এটা আমরা এখন বের করব। তাহলে উদ্দীপক হতে আমরা কি পাই, উদ্দীপক হতে আমরা পাই প্রথমত ছোট পিস্টনের জন্য, তা আমরা লিখব ছোট পিস্টনের ক্ষেত্রে কি দেওয়া আছে, 5 নিউটন বল দেওয়া আছে। এটা কি বল, নিম্নমুখী বল। তাহলে আমরা লিখব নিম্নমুখী বল F = 5 নিউটন। এখানে একটা F, এখানে একটা F, যেহেতু দুইটা F আছে তাহলে এটা হবে F1। আচ্ছা, পরবর্তীতে এই যে 2 মিটার স্কোয়ার যেটা ক্ষেত্রফল, আমরা এখন এটার মান লিখব। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফলটাও দুই জায়গায় আছে তাহলে হবে A1 = 2 মিটার স্কোয়ার। তাহলে আমরা ছোট পিস্টনেরটা লিখে ফেললাম। এখন আমরা লিখব বড় পিস্টনের ক্ষেত্রে। আমরা ছোট পিস্টনের ক্ষেত্রে শুরুতে লিখেছিলাম নিম্নমুখী বল, কিন্তু আমরা বড় পিস্টনের ক্ষেত্রে শুরুতে বল লিখব না। কেন? কারণ আমরা বলটা বের করব, এটা আমরা পরে লিখব। আমরা আগে লিখব ক্ষেত্রফল। তাহলে লিখব ক্ষেত্রফল কত, 8 মিটার স্কোয়ার। যেহেতু আমরা আগে একবার A1 দিয়েছি, এটা হবে A2 = 8 মিটার স্কোয়ার। আর আমরা ঊর্ধ্বমুখী বল বের করব। এটা ছিল F1, এটা হবে F2। গত ক্লাসে আমরা জেনেছি প্যাসকেলের সূত্র, যে সূত্র ছিল তা হচ্ছে আমরা জানি F2 = F1 × A2/A1। এটা আমরা গত ক্লাসে জেনেছিলাম। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রে কি করি, আমরা এই সূত্রে মান বসিয়ে দিই। মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। অথবা আমরা এভাবেও লিখতে পারি। আমরা জেনেছিলাম
F2/F1 ইকুয়াল টু A2/A1। যেহেতু আমরা এখানে F2 কে বের করবো, তাহলে F1 কে ওই পাশে পাঠিয়ে দিই, এটা আছে ভাগ, পাশে গেলে কী হবে গুণ হবে, তাহলে হবে F2 ইকুয়াল টু F1 ইন্টু A2/A1। এখন আমরা মান বসাই। F1 এর মান কত? F1 এর মান 5 নিউটন, তো আমরা লিখলাম 5, এককটা আমরা ক্যালকুলেশন সময় সাধারণত লিখবো না। A2 কত? A2 হচ্ছে 2, A আমরা লিখলাম 8, আর A1 কত? 2। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা হবে, এটা কাটাকাটি করলে হবে 4, 5 গুণ 4 ইকুয়াল টু কত? 20। তো F2 কত? 20। এখন বল একক কি? নিউটন, আমরা লিখে দেবো বলের একক নিউটন। তার মানে আমরা দেখলাম যে যদি এখানে 5 নিউটন বল নিম্নমুখী ক্রিয়া করা হয়, তাহলে সেটা বড় পিস্টনে ঊর্ধ্বমুখী বল হিসাবে 20 নিউটন বল কি হবে? কাজ করবে। তাহলে ঊর্ধ্বমুখী বল F1 হবে 20 নিউটন। এবার আমরা গ সলভ করব। উচ্চতর দক্ষতা ঘতে বলা হয়েছে, যদি বড় পিস্টনের উপর 5 কেজি ভরের একটি গোলক রাখা হয়, তার মানে এই যে বড় পিস্টন, এখানে আমরা একটা গোলক রাখবো, আমরা এখানে একটা গোলক রাখি, আমরা ধরলাম এটা একটা গোলক, এই গোলকটার ভর হচ্ছে 5 কেজি। আচ্ছা, এখন আমরা কি করব? তাহলে বড় পিস্টনে অনুভূত ঊর্ধ্বমুখী বল গোলকটিকে উপরে উঠাতে পারবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে হচ্ছে এই যে আমরা এখানে একটা গোলক রেখেছি, এই গোলকটা কি করছে? নিচের দিকে একটা তার ওজনের সমপরিমাণ সে একটা নিম্নমুখী বল নিচের দিকে ক্রিয়া করছে। আর এই 5 নিউটন বল যেটা আমরা ছোট পিস্টনে দিয়েছিলাম, যার ফলে আমরা এখানে বড় পিস্টনে একটা বল পেয়েছিলাম কত? 20 নিউটন। এখানে পেয়েছি আমরা 20 নিউটন, যেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। আর এই যে বস্তুটা আমরা এখন রাখলাম বড় পিস্টনের উপরে, সেই বস্তুটা তার ওজনের সমান নিচের দিকে একটা নিম্নমুখী বল দিবে। এখন যদি এই নিম্নমুখী বল এই বল থেকে বেশি হয়, তাহলে এটাকে উঠানো যাবে না, আর যদি কম হয় তাহলে উঠানো যাবে। আচ্ছা, আমি আবার বলি, এই হচ্ছে আমরা একটা কি রাখলাম? একটা 5 কেজি ভরের একটা বস্তু রাখলাম, যে বস্তুটা কি করছে? নিচের দিকে একটা নিম্নমুখী বল ক্রিয়া করছে। আর এই 5 নিউটন বলের জন্য আমরা কি পেয়েছি? একটা ঊর্ধ্বমুখী বল আমরা পেয়েছি। ঊর্ধ্বমুখী বলের মান আমরা দেখেছি 20 নিউটন। এখন এই যে 5 কেজি ভর যেটা নিচের দিকে ক্রিয়া করছে নিম্নমুখী বল, যদি এটার মান সেই কথার কথা এটা মান আসলো 10 নিউটন, তার মানে হচ্ছে কি নিম্নমুখী বল বস্তুর জন্য যেটা কাজ করছে সেটা হচ্ছে 10, আর ঊর্ধ্বমুখী বল যেটা হচ্ছে কি 20, মানে ঊর্ধ্বমুখী বলটা বেশি। ফলে যখন এখান থেকে ঊর্ধ্বমুখী বলটা এসে এভাবে ধাক্কা দিবে, ধাক্কার সাথে সাথে কী হবে? বস্তুটা উপরে উঠে চলে যাবে, বস্তুটা উপরে সরে যাবে। কিন্তু যদি এটা 20 থেকে বেশি হয়, অর্থাৎ সে 30 হয়, তাহলে কি হবে? তাহলে একে ধাক্কা দিবে ঠিকই, কিন্তু যেহেতু এর বলটা বেশি, নিচের দিকের বলটা, একে ধাক্কা দিয়ে উপরে সরাতে পারবে না, জাস্ট শুধু ধাক্কাটা অনুভূত করবে, ফিল করবে, কিন্তু উপরে উঠানো সম্ভব নয়। তার মানে আমরা শুধু এখন নিম্নমুখী বলটা বের করব, বের করে দেখব যে এটা ঊর্ধ্বমুখী বল থেকে কম কিনা না বেশি, সেভাবে আমরা অ্যান্সারটা সলভ করব। আচ্ছা, আমরা গ থেকে কি পেয়েছিলাম? আমরা গহতে পেয়েছিলাম, গহতে পাই বড় পিস্টনের ঊর্ধ্বমুখী বল নিউটন। এখন আমরা যেই বস্তুটা এখানে রেখেছি বড় বিষ্ণু বল, সেই বস্তুটা ভর কত? 5 কেজি। তাহলে আমরা লিখবো এখানে
বড় পিস্টনে রাখা বস্তুটির ভর m ইকুয়াল, ভরকে আমরা m দিয়ে প্রকাশ করি, 5 কেজি। তাহলে কি হবে? তাহলে সে তার একটা ওজন নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে বস্তুটির ওজন, বস্তু বলতে আমরা এখানে লিখেছিলাম গোলক, তাহলে লিখব গোলকটির ভর। আমরা জানি ওজনকে প্রকাশ করা W দিয়ে, আর ওজন একক হচ্ছে, ওজনের সূত্র হচ্ছে W = mg। তাহলে গোলকটির ওজন W ইকুয়াল mg ইকুয়াল টু m কত 5 ইন্টু g কত 9.8। আমরা যদি এই 5 ইন্টু 9.8 এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে রেজাল্ট আসবে 49। ওজন একক হচ্ছে নিউটন, তার মানে এটার রেজাল্ট হচ্ছে 49 নিউটন। আর ঊর্ধ্বমুখী বল এটা হচ্ছে কত 20 নিউটন। তার মানে দেখা যাচ্ছে যে এখানে বস্তুটা যখন আমরা রাখলাম, রাখার ফলে বস্তুটা যে নিচের দিকে নিম্নমুখী বল দিচ্ছে তার মান হচ্ছে 49 নিউটন। আর ঊর্ধ্বমুখী যে বল সেটা হচ্ছে 20 নিউটন। তার মানে হচ্ছে বস্তুর ওজনটা বেশি। যেহেতু বস্তুর ওজনটা বেশি আর ঊর্ধ্বমুখী বলটা কম, সেহেতু সে কী করতে, এটাকে সে এসে ধাক্কা দিয়ে উপরে সরাতে পারবে না, উঠাতে পারবে না। তার মানে লিখব যেহেতু বস্তুর ওজন W বড় কার থেকে, F2 থেকে, তাহলে লিখলাম F2 > W, অর্থাৎ এটা আমরা লিখে দিই, অর্থাৎ এটার মানে হচ্ছে কি গোলকটির ওজন বেশি কার থেকে, গোলকটির ওজন বেশি হচ্ছে অনুভূত বল থেকে। তার মানে লিখে দিই অর্থাৎ গোলকটির ওজন গোলকটির ওজন বল বেষ্টনের অনুভূত বল অপেক্ষা বেশি হওয়ায় গোলকটিকে উঠানো, প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল উপরে উঠাতে পারবে কিনা। যেহেতু এটা বেশি, তাই আমরা লিখব উপরে উঠানো যাবে না। তাহলে আমরা দেখলাম ঘয়ের উত্তর মানে হচ্ছে উচ্চতর দক্ষতার উত্তর। যেহেতু এটা বেশি সেহেতু এটা উঠানো যাবে না। আশা রাখি তোমরা এই গাণিতিক সমস্যা যেটা আমরা এখন সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আরও অনেক গাণিতিক সমস্যা আছে, তোমরা সেগুলো বাসায় অনুশীলন করবে। আজ এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।